দুঃখের ভান করে দাঁড়িয়ে আছে। বাবাকে বলছে, বাবা তুমি জানতে চাইছো জোসেফ কোথায়, কিন্তু জানো বাবা আমাদের সেই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, সেই কথা বলতে আমাদের মুখ ফেটে যাচ্ছে। বাবা কেমন করে বলবো সেই কথা, এই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। বাবা তখন এই কথা শুনে চিন্তায় অস্থির হয়ে বলছে, কেন কেন রে, কি হয়েছে বাজার, আমার বাজারে কি হয়েছে, তোরা এমন করে বলছিস কেন, কি হয়েছে, কোথায় আমার ছেলে, কোথায় আমার জোসেফ কোথায়? তখন সেই ছেলেরা কি করছে, বাবা যখন বারবার জিজ্ঞাসা করছে আমার ছেলে কোথায়, কোথায় আমার ছেলে, ওরে বাবা জোসেফ তুই কোথায় গেলি, একটিবার আমার কাছে ফিরে আয়। তখন দাদারা সেই রক্ত মাখা জামাটা বার করে বাবাকে দেখাচ্ছে, বাবা ও বাবা দেখো না এই জামাটা চিনতে পারছো বাবা, ও বাবা চিনতে পারছো এই জামাটা, দেখো তোমারই দেওয়া সেই জোসেফের জামা। দেখো আমরা যখন বেশ মাছ চড়িয়ে বাড়ি ফিরছিলাম তখন সেই কাটা গাছে খন্ড বিখন্ড এই রক্ত মাখা জামাটা দেখে আমাদের যেন কেমন সন্দেহ হলো, তাই আমরা এই জামাটা নিয়ে এসেছি তোমার কাছে। বাবা দেখো বাবা তুমি কি চিনতে পারছো এটা, এটা কি সেই জোসেফের জামা? বাবা তখন সেই রক্ত মাখা জামাটা হাতে নিয়ে বাবা চিনতে পারলেন, সত্যিই তো এটা সেই আমার দেওয়া জামা, আমার প্রিয় পুত্রকে আমি দিয়েছিলাম এই জামাটা। ওরে জোসেফ তুই কোথায় গেলি বাবা? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে, ভেঙে গেল ঘর হলাম রাজা,
কেমন বিচার ভেঙে গেল ঘর হলো যাযাবর এ তোমার কেমন বিচার বিধি রে বিধি রে বিধি রে ও বিধি রে বিধি রে বিধি রে বিধি রে ও বিধি রে তখন বাবা সেই জামা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ধরে জোসেফ, আরে জোসেফ, ওরে ভাইনা তখন জিজ্ঞাসা করছে, বাবা সত্যি কি এটা জোসেফের জামা? বলো না বাবা, এটা কি সত্যি জোসেফের জামা? আমরা তো এনেছি এটা, তুমি বলো বাবা। বাবা তখন সেই জামা বুকে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সে যে ছেড়ে আমায় চলে গেছে। সে যে ছেড়ে
তখন সে বাবা বাবা সেই রক্ত মাখা জামাটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, ওরে সে আমাকে ছেড়ে চলে গেছে। শূন্য এ বুকে পাখি মন, সে আমাকে ছেড়ে চলে গেছে, ফিরে আয়, সে আমাকে ছেড়ে চলে গেছে। আর কোনোদিনও তাকে ফিরে পাবো না। ওরে জোসেফ, শূন্য কোথায় গেলি বাবা জোসেফ? বাবা, হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এই কি আমার কপালে ছিল, এই কি আমার কপালে ছিল দয়াময়। ওরে বাবা জোসেফ, ফিরে আয় আমার কাছে, আমাকে সঙ্গে নিয়ে চল বাবা। ওরে আমার প্রিয় পুত্র, যাকে আমি এত ভালোবাসলাম, সেই আমাকে ফেলে পালিয়ে গেল, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। জোসেফ, ফিরে আয় বাবা, ফিরে আয় আমার বুকে, শূন্য এ বুকে আমার কাছে ফিরে আয় বাবা। পাখি মন, জোসেফ, আমাকে সঙ্গে নিয়ে যা বাবা। ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় আমার বুকে, ফিরে আয়। বাবা তখন কাঁদছে, কান্নায় একেবারে ভেঙে পড়েছে, অঝরে কাঁদতে লাগলেন পিতা। জোসেফ, বাবা, আমাকে ফেলে তুই চলে গেলি বাবা, কোথায় গেলি তুই জোসেফ? আর কোনোদিনও তোর মুখে আমি বাবা ডাক শুনতে পাবো না। পিতা ঝরে কাঁদতে লাগলেন, পুত্র শোকে বস্ত্র ছিঁড়ে চট পরিধান করলেন। পুত্র কন্যারা অনেক বাধা দিলেন, কিন্তু তিনি তাদের কথা শুনলেন না, মানলেন না। তিনি পুত্র শোকে অঝরে কান্নাকাটি করতে লাগলেন। অঝরে কান্নাকাটি করছে। এদিকে সেই যে ইসরায়েলের যে বণিকরা ছিল, তারা জোসেফকে নিয়ে গিয়ে কি করলো, কোথায় রাখলো? তারা জোসেফকে নিয়ে গিয়ে সেই মিশর রাজ ফরাউনের কাছে তাকে বিক্রি করে দিলেন। আর সেইখানে থেকে তিনি জীবনযাপন করছেন। ওমা, এখানে